হ্যালো, হ্যাপি উইমেন্স ডে। হ্যাপি উইমেন্স ডে। আমার নাম শুধু কণিকা না, আমার ফুল নেম হচ্ছে মাহমুদা আক্তার কণিকা। আচ্ছা মাহমুদা আক্তার কণিকা, আপনি কি আমাদেরকে আপনার পরিচয়টা দিবেন? আপনার তো দুটো পরিচয়। হ্যাঁ, অবশ্যই। আমি পড়াশোনা করেছি বাংলাদেশ এগ্রিকালচারাল ইউনিভার্সিটি থেকে। আর আমার ডিগ্রি হচ্ছে বিএসসি ইন ফুড ইঞ্জিনিয়ারিং। আর বর্তমানে আমার আরো একটা পরিচয় আছে, সেটা হচ্ছে আমি ড্যান ফুডস লিমিটেড, মানে যাকে আমরা ড্যান কেক নামে চিনি, সেখানে প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে আছি। ধন্যবাদ আপনার পরিচয়ের জন্য। আপনি কি আমাদেরকে জানাবেন, এই যে তুমি তো একটা মেয়ে ফুড ইঞ্জিনিয়ার, তুমি কিভাবে ইন্ডাস্ট্রিতে চাকরি করবা? তোমার তো শিক্ষকতা বা অন্য নরমাল চাকরিতে যাওয়া উচিত। এটার সাথে আপনি কতটুকু একমত? আপনার ধারণাটার সাথে আমি কখনোই একমত না। কারণ আমি যখন ইন্ডাস্ট্রিতে জব করতে আসি, তখন এই বেসিসে আমাকে অনেকে অনেক ধরনের কথা শুনিয়েছে। আর সেটা হচ্ছে যে মেয়ে হয়ে তুমি ইন্ডাস্ট্রিতে জব করবে, এ ধরনের অনেক কথার সম্মুখীন আমি হয়েছি। কিন্তু সেই জায়গা থেকে আমি সবসময় নিজেকে মনে করছি যে আমি এই জায়গা থেকেই নিজেকে অনেক উপরে নিয়ে যাব এবং বড় হব, এবং কি সম্মানের সাথে নিজের জায়গাটা তৈরি করে নিব। আর সেই জায়গা থেকে আমি নিজেকে আজ মনে করি যে আমি কিছুটা হলেও সাকসেস হয়ে গেছি বলবো না, কারণ হচ্ছে আমার জব এই 6 মাস। আর এই 6 মাসে আমি যতটুকু অভিজ্ঞতা অর্জন করতে পারছি, সেই জায়গা থেকে আপনাদের সাথে আমি ছোট্ট একটু মেসেজ দিব। আর সেই মেসেজটা হচ্ছে যে মেয়েদের ধারণা যে ফুড ইন্ডাস্ট্রি গুলাতে তাদের জন্য মানে সেফ থাকবে না, বা তারা কিভাবে ফুড ইন্ডাস্ট্রিতে সার্ভাইভ করবে, এরকম অনেক ধরনের ধারণা থাকতে পারে। বাট আমি আমার জায়গা থেকে মনে করি যে আমি খুবই ভালো একটা সেফ পজিশনে আছি। কারণ আমার পজিশন থেকে, আমার যে ইন্ডাস্ট্রি, সেই জায়গা থেকে আমি খুবই হেল্পফুল একটা পরিবেশ পেয়েছি। এবং আমি যে জব করতেছি, কখনো আমার মনেই হয় না যে আমি কোনো খারাপ কিছুর সম্মুখীন হচ্ছি, কারণ এরকম কোনো কিছুই আমার ইন্ডাস্ট্রিতে নেই। এবং ইন্ডাস্ট্রি লাইফে আমি জব করে এতটুকু কনফিডেন্স পাচ্ছি যে আমি আমার জায়গা থেকে অন্য কোনো চাকরির চিন্তা আমি এখন ছেড়েই দিয়েছি। কারণ আমার এখন লক্ষ্যই হয়ে দাঁড়াইছে যে আমি ফুড ইন্ডাস্ট্রি গুলা থেকেই নিজেকে সাকসেস করব। আর আপনি একটা মেয়ে হয়ে কেন পারবেন না? আপনি একজন ফুড ইঞ্জিনিয়ার, আমি একজন ফুড ইঞ্জিনিয়ার। আমি যদি পারি, তাহলে আপনাকেও পারতে হবে। আর সেই জায়গা থেকে আপনাকে অবশ্যই একটু ডিফারেন্ট হতে হবে। আর সেই ডিফারেন্টটা কি আমি আপনাদের বলছি। আর সেটার জন্য আপনাকে অবশ্যই কিছু কারিকুলাম ফলো করতে হবে। আর সেই কারিকুলাম গুলা হচ্ছে, আপনাকে অবশ্যই একটু স্মার্ট হতে হবে, একটু স্মার্টলি কমিউনিকেশনের জন্য নিজেকে কমিউনিকেশন স্কিল ডেভেলপমেন্ট করতে হবে। এবং কি আপনার সিভি যে আছে, সিভিটা যেন একটু ডিফারেন্ট হয়, এবং সেই সিভিটা যেন আপনাকে মানে হচ্ছে একটু আলাদা করে দেখার মতো মনে হয় যে আপনি একজন মেয়ে। আপনার সিভি আপনাকে জাজ করবে আপনি কতটা যোগ্য, আর সেই যোগ্যতা থেকে আপনাকে একটা ইন্ডাস্ট্রি নিতে বাধ্য থাকবে। আর আপনি যখন একটা ফ্লোরে জয়েন করবেন, তখন অবশ্যই আপনি আপনার জায়গা থেকে এইটুকু মনে রাখবেন যে একটা টাইম মেনটেন, নিজেকে মানে ধৈর্যশীল হতে হবে নিজের। আর সেই ধৈর্যশীলটা কেন হতে হবে এটাও আমি বলতেছি আপনাদের। কারণ হচ্ছে একটা ইন্ডাস্ট্রিতে অবশ্যই আপনি দুই একজন লোক পাবেন না, হিউজ পরিমাণের লোকজন। আর সেখানে হচ্ছে অনেক মেন্টালিটির লোকজন থাকে, অনেক জায়গার লোকজন থাকে। আর এবং কি সিনিয়র জুনিয়র মেনটেন করে আপনাকে ওইভাবে মেন্টালি প্রিপারেশন হতে হবে। আপনাকে যেভাবে কাজ শিখতে হবে, সেভাবে তাদেরকেও মেনটেন করতে হবে। এবং কি তাদেরকে যে আপনি মেনটেন করবেন, সেটা অবশ্যই আপনাকে হচ্ছে একটা সম্মানের সাথে করতে হবে। আপনি যদি কাউকে অসম্মান করে কথা বলেন, এটা আপনার জন্য নেগেটিভ। আপনি যদি কাউকে কষ্ট দেন, এটাও আপনার জন্য নেগেটিভ। আর আপনি যদি মনে করেন যে আপনি একজনকে নিচে রেখে উপরে উঠবেন, এটাও আপনার জন্য নেগেটিভ। অবশ্যই আপনাকে নিচে থেকেই উপরে উঠতে হবে। কখনো এটা ভাববেন না যে আমি এক জায়গা থেকে লাফ দিয়ে আরেক জায়গায় চলে যাব, এগুলা কখনোই করতে যাবেন না। তাহলে অবশ্যই আপনি আপনার জায়গা থেকে নিজেকে যদি তৈরি করতে চান সুন্দরভাবে, তাহলে আপনি অবশ্যই এই জায়গা থেকে কখনোই এটা ভাববেন না যে আপনি পিছিয়ে আছেন। কখনোই না। আপনি একজন মেয়ে, আপনি সামনে এগিয়ে যেতে পারবেন। আর সেই জায়গা থেকে আমিও কনফিডেন্স পাই, আমি আমার স্যারের কাছ থেকে। কারণ আমার স্যার আমাকে সবসময় বলে, আপনাকে আমি কখনো ছেলে বা মেয়ে হিসেবে দেখি না। কি হিসেবে দেখি? একজন প্রোডাকশন এক্সিকিউটিভ হিসেবে। আপনি কাজটা সুন্দরভাবে করবেন, আপনার কাজ আপনাকে পরিচয় করাবে। আপনাকে কখনোই ছেলে হিসেবে মেয়ে হিসেবে পরিচয় করাবে না। আপনি কাজ করবেন সুন্দর, আপনি সামনে এগিয়ে যাবেন, এটাই আপনার পরিচয়। আর যদি সেই জায়গা থেকে আপনি মনে করেন যে না, হচ্ছে আমি ভালোভাবে কাজ করব এবং কি এই কাজটাকে গুরুত্ব দিব, তাহলে অবশ্যই আপনার জন্য ব্রাইট ফিউচার। আর ইন্ডাস্ট্রিতে আপনি যদি ব্রাইট ফিউচার চান, তাহলে আপনাকে কিন্তু কখনোই মানে হচ্ছে পিছিয়ে পড়ার চিন্তা করা যাবে না। সেটা কেন?
কারণ হচ্ছে আপনি যদি মানে হচ্ছে ভাবেন যে আমি ইন্ডাস্ট্রিতে আছি, লোকজন আমাকে বাজে কথা বলবে, আমার পিছনে লোকজন কথা বলবে, ফ্যামিলির লোকজন কথা বলবে, আদার্স লোকজন কথা বলবে, তাহলে তো আপনি হেরে যাবেন। আপনি সেসব কানে দিবেন না। কানে না দেওয়ার কারণে হচ্ছে একটা গল্প বলি ছোট করে। আর সেই গল্পটা হচ্ছে একটা প্রতিযোগিতা হয়েছিল। আর সেই প্রতিযোগিতা কি, সেটা হইতেছে যে কিছু ব্যাংক তাদেরকে বলা হয়েছিল যে আপনি পাহাড়ের এখান থেকে কে পাহাড়ের চূড়ায় উঠবে আর তাকে আমরা ফার্স্ট পজিশনে ধরে নিব। আর সেই ফার্স্ট পজিশন পাওয়ার জন্য সবাই প্রিপেয়ার্ড। তাদের রেস শুরু হলো, অনেক ব্যাংক উপরে উঠলো। কিছু দূর যাওয়ার পর তারা পড়ে গেল, কেউ থেমে গেল, কিন্তু একটা ব্যাংক সে ঠিকই পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। আর সেই পাহাড়ের চূড়ায় সে কেন পৌঁছে গেল, কিভাবে পৌঁছে গেল, সবার কৌতূহল। এই যেমন আমি একটা নারী, আমি কেন ইন্ডাস্ট্রিতে জব করছি এটা নিয়েও অনেকের কৌতূহল থাকতে পারে, কিন্তু আমি যখন আমার জায়গা থেকে এগিয়ে যাব, সেই জায়গা থেকে আমাকে সবাই তখন ওই ব্যাগের মতো করেই দেখবে যে এই মেয়েটা কি করে ওই মানে এই ইন্ডাস্ট্রিতে নিজেকে তৈরি করে নিতে পারলো। আর ওই ব্যাংকটা, ওই প্রশ্নটা অবশ্যই মনে ঘুরতেছে যে কিভাবে সে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেল। সে কানে শুনতে পেত না। সে কানে শুনতে পেত না কেন? তাকে যা বলা হচ্ছে, পিছন থেকে ডিমোটিভেট করা হচ্ছে, সে পড়ে যাবে এরকম ভয় দেখানো হচ্ছে, অনেকে পড়ে যাচ্ছে, সে এরকম একটা সাউন্ড আসতেছে, কিন্তু সে কোনো সাউন্ডই শুনেনি, সে একা একা উপরে উঠে গেছে। তার মানে কি, সে তার ফার্স্ট পজিশনে চলে গেছে। আমিও সেই কানে না শোনা ব্যাঙের মতো হয়ে গেছি এখন। কারণ আমাকেও পিছন থেকে অনেক ধরনের অনেকেই কথা বলবে। আমি যদি এসব কথা কানে শুনি, এসব কথা মনে নেই, তাহলে তো আমার কষ্ট হবে। যেহেতু মেয়ে মানুষের কষ্টটা একটু বেশিই থাকে, সেই জায়গা থেকে আমার কষ্টটাও বেশি হবে। তাই আমিও আমার নিজেকে সেই কানে না শোনা ব্যাঙের মতো করে তৈরি করে নিছি, যেন আমার পজিশনটা একদিনের উপরে থাকে এবং কি সবাই দেখতে পায়। কি আপনাদের যদি আমার মেসেজটা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনার ইন্ডাস্ট্রিতে জয়েন করার জন্য নিজেদেরকে প্রিপেয়ার করবেন। আর যদি এটা মনে হয়ে থাকে যে না, আমরা হেরে যাব, তাহলে নারী হিসেবে আপনিও হেরে যাবেন। কিন্তু না, আমরা হারবো কেন? নারী হিসেবে আমরা অবশ্যই সামনে এগিয়ে যাব। এবং কি, এই নারী দিবস হিসেবে আপনাদের প্রতি আমার একটা মেসেজ থাকবে যে আমরা নারী এবং আমরাই পারি এবং আমরাই পারবো, যেমনটা আমি পারতেছি। ধন্যবাদ ধন্যবাদ। আপু, আপনাকে অসম্ভব সুন্দর কিছু সাজেশন দেওয়ার জন্য। ভবিষ্যতে আমাদের সাথে সাথে থাকবেন এইভাবেই অনেক সুন্দর সুন্দর মেসেজ এবং সাজেশন দিন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।